আসসালামু আলাইকুম, সবাইকে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটি কেকের রেসিপি নিয়ে। তবে একদম আজকে চেষ্টা করেছি একদম হেলদি কেক বানানোর জন্য। তার জন্য আমি নিয়েছি 1 কাপ আটা। নর্মাল যে আটা আমরা রুটি খাই, যে আটা দিয়ে, সেই আটা নিয়েছি 1 কাপ। এই কাপের কফি কাপ এটা। এই কাপ মেপে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু মেপে নিব। নিয়েছি 1 কাপ গমের আটা। এই কাপের মাপ করে আমি নিয়েছি এখানে 1 কাপ গাজর। অরেঞ্জ কালার যে গাজরটা হয় সেটা আমি গ্রেট করে নিয়েছি, মিহি করে একদম। তারপর লাগবে এখানে আমি 10 টাকার একটা পাউডার দুধের প্যাকেট নিয়েছি। তারপর এখানে নিয়েছি এই কাপের মাপ করে আমি নিয়েছি 1/2 কাপ এটা লিকুইড গরুর দুধ। আগে থেকে এটা জাল করা আছে দুধটা। আর এখানে নিয়েছি আমি 1 কাপের 3/1 ভাগ নিয়েছি আমি বাটারটাকে আমি এখনই গলিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এই কাপেরই 1/2 কাপ নিয়েছি চিনি। আর তাতে চিনিটাতে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আমন্ড আর দিয়েছি এলাচের দানা। এই আমন্ড চিনিটার সঙ্গে ভালোভাবে এলাচের দানাগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। আর কেক বাটিটা আমি রেডি করে নিয়েছি। এটা নিয়েছি সসপ্যান। এই সসপ্যানে আমি কিন্তু কেক বানাই। এর আগেও আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি, খুব সহজ কেক একটা। খাতার কাগজকে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। কেকটা খুব সহজে কিন্তু উঠে যাবে, বাটার পেপারের কোনো প্রয়োজন নেই। বাটার পেপার যদি ঘরে না থাকে তো কোনো অসুবিধা নেই গাজরের কেক বানানো। খুব সহজভাবে আমি এটা আপনাদের আজকে কিন্তু দেখাবো। গাজরের কেকটা কত সহজে উঠে যাবে। রেডি করে রেখে দিয়েছি এটা। সব প্রথমে আমি তাহলে চিনিটা গুঁড়ো করে নিব। এই দেখুন আমার চিনিটা কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে আমন্ডের সঙ্গে আর এলাচের দানার সঙ্গে। এবার সব প্রথমে আমি একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। এখানে আমি প্রথমে দিয়ে দেব এই যে বাটারটা যেটা গলিয়ে রেখেছি, সেই বাটারটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। তারপর এই দুধটা আমি বাটিতে ঢেলে দিলাম প্রথমে। দেওয়া হয়ে গেছে। এইবার যে চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এমনিতে আমন্ড গুঁড়ো করতে কিন্তু একটু অসুবিধা হয়, তো এই চিনির সঙ্গে যেহেতু আমি করলাম খুব সহজে কিন্তু হয়ে গেল। আজকে আমি কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, যেহেতু আমি এলাচের দানা নিয়েছি। এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে কেকের মধ্যে কিন্তু ঢুকে যাবে। আপনার চাইলে কিন্তু দিতে পারেন ভ্যানিলা এসেন্স। দেওয়া হয়ে গেছে। ভালোভাবে এটাকে আমি একটু মিশিয়ে নেব। ভীষণই হেলদি এই কেকটা। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। যেহেতু আমি আটা দিয়ে এটা করছি আর গাজর দিয়ে। মেশানো আমার হয়ে গেছে এটা মিশ্রণটা। এবার আমি একটা চালনি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই 1 কাপ আটাটা। তারপর দিয়ে দেবো এখানে 1 চামচ বেকিং পাউডার। 1 চামচের 3/1 ভাগ দিয়েছি বেকিং সোডা, মানে খাবার সোডা। দুধটা 10 টাকার প্যাকেটে। ভালোভাবে আমি এটাকে চেলে নিব একটু, যাতে গোটা গোটা না থাকে। চেলে নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে হালকা হাতে কিন্তু এটাকে আমি মেশাবো। খুব জোরে জোরে মেশাতে হবে না। আর যেভাবে আমি একদিকে যেহেতু আমি মেশাচ্ছি, এই একদিকেই কিন্তু মেশাতে হবে। আপনার যেদিকে সুবিধা, ডান দিকে কিংবা বাম দিকে করে সেদিকে কিন্তু মেশাতে পারেন। আর একদিকে আমি কিন্তু প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এইবার এখানে আমি গাজরটা দিয়ে দেব। খুব ব্যাটারটা কিন্তু পাতলা হবে না। পাতলা হলে কি হবে, কেকটা কিন্তু তলা থেকে না বসে যাবে। যেহেতু আমি গাজর মিক্স করেছি, এতে গাজরের একটা ময়েশ্চার আছে, সেটা বের হয়ে গেছে, কিন্তু কেকটা না বসে যাবে তলার দিকে। তার জন্য এই কেকের ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন হবে। আপনারা দেখুন কিভাবে আমি করছি।
হালকা হালকা আর একটু একটু মেশালে কিন্তু হয়ে যাবে। এই দেখুন কতটা ঘন রেখেছি। আমি এখানে কিন্তু হাফ কাপ দুধ দিয়েছি, তার কিন্তু বেশি আমি দিইনি একদম। এই দেখুন ঘনত্বটা দেখুন একবার। মেশানো হয়ে গেছে, এবার আমি সসপ্যানটায় ঢেলে দিব। আপনারা যদি চান এখানে কিন্তু ড্রাই ফ্রুট কিন্তু অ্যাড করতে পারেন। আমি উপরে গার্নিশিং এর জন্য শুধু কটা কাজু অ্যাড করব আমি। ভালোভাবে আমি এটাকে দিয়ে দেব, একটু হালকা ঝাঁকিয়ে নেব, বাবলস না থাকে তলে। হয়ে গেছে, এবার উপর থেকে কাজু দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা মতো আপনাদের কিন্তু ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। দেওয়া হয়ে গেছে দেখুন, এই দেখুন ব্যাটারটা। এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম খুব সাবধানে। সসপ্যানটাকে আমি খুব সাবধানে একদম বসিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকা দিয়ে দেবো, তবে সিটিটা খুলে নেব। সিটিটা খুলে নিলাম প্রেসার কুকারের, এই দেখতে পাচ্ছেন। রাবারটা আমি কিন্তু খুলিনি প্রেসার কুকারের, সিটিটা খুলেছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লোতে করে দিব। লো করে দিলাম গ্যাসের ফ্লেম। আমি ফিরে আসছি একদম 50 মিনিট পরে। 50 মিনিট পরে আমি প্রেসার কুকার ঢাকাটা খুলে আপনাদের কেকটা দেখাবো। 50 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার প্রেসার কুকার ঢাকাটা খুলবো, তবে গ্যাস আমার এখনও লো ফ্লেমে কিন্তু আছে। এই দেখুন কতটা সুন্দর হয়ে, দেখুন গাজরের কেকটা কিন্তু ফুলে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে সসপ্যানটাকে আমি তুলে নিয়ে প্রেসার কুকারের উপর থেকে ভালোভাবে কেকটাকে আমি প্রথমে ঠান্ডা করে নিব, তারপর কিন্তু ডিমোল্ড করব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন হালকা উপরটা ফেটে গেছে, এটা কোনো অসুবিধে নেই। ঠান্ডা করে নিই প্রথমে, তারপর আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেছে কেকটা। এবার এবার আমি কেকটাকে থালার মধ্যে একটা নিয়ে নিব। এই দেখুন কত সহজে কিন্তু কেকটা উঠে গেল, দেখতেই পেলেন। এই দেখুন সসপ্যানটার দিকে লক্ষ্য করুন, তলায় কিন্তু একটুও কিন্তু লেগে যায়নি, কেকটা কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে। তাহলে কোনো রকম বাটার পেপার কিন্তু আজকেও আমার প্রয়োজন হলো না। সাধারণ খাতার কাগজ দিয়ে কিন্তু আমি কেকটা আজকে বসিয়েছিলাম, দেখতেই পেলেন কত সহজ। তাহলে কাগজটা এবার উঠিয়ে দিই আমি। ভীষণই ফ্লেভার একটা আসছে সুন্দর, যেহেতু এলাচের দানা দেওয়া ছিল। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুড়ে যায়নি বা কিছু হয় না। আমি কিন্তু টোটাল 50 মিনিট কিন্তু বেক করেছি কেকটাকে প্রেসার কুকারে। কত সুন্দর দেখুন ছেড়ে দিল। এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তবে আমি একটু ঠান্ডা করে নেবো, প্রচুর এখন গরম হয়ে আছে কেকটা। এই দেখুন দেখুন। তাহলে আজকে আমার এই গাজরের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই গাজরের কেকের রেসিপি। ভীষণ সহজ, দেখতেই পেলেন আমি কী করে এত সহজে বানালাম। আপনারাও পারবেন বানাতে সহজে। কম তো আপনার পারফেক্ট টাইমটা কিন্তু 50 মিনিট আমার কিন্তু একদম লেগেছে। আমি তার মাঝে কিন্তু একবারও চেক করিনি কেকটাকে। 50 মিনিট পরে ঢাকা খুলে কিন্তু একদম কেকটা পারফেক্ট হয়েছে। এখন অবধি একটু পরে আমি কেকটাকে কাট করব।
একটু ঠান্ডা হয়ে যাক, দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি কাট করে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু করে আমি কেটে দেখাচ্ছি। সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়নি এখনো কেকটা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন স্পঞ্জি কতটা হয়েছে দেখুন। ভীষণই এলাচি একটা ফ্লেভার আছে, খুব সুন্দর। তাহলে কেমন লাগলো আজকে আমার এই কেকের রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে।